নমস্কার, আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের অধ্যায়ে সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। আজকের অধ্যায় শুরু করার আগে সময় দূরত্ব সম্পর্কে কিছু বেসিক জিনিস আমরা একটু জেনে নিই। দেখো, সময় বা টাইমকে ইন্ডিকেট করে তিনটে ইউনিট। কী কী? একটা হচ্ছে ঘন্টা, একটা হচ্ছে মিনিট, আর একটা হচ্ছে সেকেন্ড, তাই তো? ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এই তিনটে দিয়ে আমাদের সময়কে ইন্ডিকেট করতে পারি, সময়কে বোঝাতে পারি। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, এগুলো একটা সময়কে আমরা ইন্ডিকেট করতে পারি, সময়কে আমরা বোঝাতে পারি ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এই তিনটে ইউনিটের দ্বারা, তাই তো? আচ্ছা, আর দিকে ডিস্টেন্সকে আমরা ইন্ডিকেট করি কী দিয়ে? ডিস্টেন্সকে ইন্ডিকেট করি আমরা, মনে করো ছোটোবেলা থেকে আমরা একটা ছক করে এসেছি, মনে হচ্ছে ছোটোবেলায় করেছিলে কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মনে আছে? এবং এই প্রত্যেকটার সঙ্গে সম্পর্কটা কি? এই প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে যেতে গেলে কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে গেলে প্রতিটা ঘরে 10 করে ডিফারেন্স। অর্থাৎ আমি যদি ওপর থেকে নিচের দিকে নামি তাহলে আমি 10 দিয়ে গুণ করব, আর নিচ থেকে যদি ওপর দিকে যাই তাহলে আমি 10 দিয়ে কী করব? ভাগ করব। এই আমাদের সম্পর্ক। তাহলে আমি বলতে পারি যে 1 কিলোমিটার, যেহেতু ডিস্টেন্স বলছি তাই কিলোমিটার বলছি, 1 কিলোমিটার, ঠিক আছে, সমান সমান 1000 মিটার বলতে পারি আমরা। দেখো, কিলো থেকে একটা 10, 100, 1000। তাহলে এই ঘর থেকে যদি এই ঘরে আসতে হয়, যদি আমাকে কিলোমিটার থেকে মিটারে আসতে হয়, তাহলে আমি কী করতে হচ্ছে? আমাকে 1, 2, 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই তো? তাহলে আমি বলতে পারি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তেমন কিলো থেকে যদি সেন্টিমিটারে আসতে হয় তাহলে 1000 জায়গায় 10,000, 1,00,000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এগুলো খুব বেসিক জিনিস, খুব ছোটোবেলার, এগুলো আমরা সবাই জানি এগুলো অলরেডি, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডিস্টেন্সের ইউনিট কী আছে? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে? মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, ঠিক আছে? আমাদের যে চ্যাপ্টারটি আজকে এখানে করব, এখানে সবচেয়ে বেশি যে প্রয়োজন হবে সেটা হচ্ছে কিলোমিটার, এটাকে আমরা ইংলিশ কিলোমিটার, আর মিটার। কিলোমিটার আর মিটার, এই ডিস্টেন্সের যে ইউনিটটা আছে সেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই চ্যাপ্টারটিতে। আরও প্রয়োজন হতে পারে বাকিগুলো, তাহলে সবথেকে বেশি প্রয়োজন হবে কিন্তু আমাদের এই কিলোমিটার আর মিটারকে। আর কিলোমিটার আর মিটারের সঙ্গে সম্পর্ক কী আমি দেখতে পাচ্ছি? 1 কিলোমিটার সমান সমান হচ্ছে আমাদের 1000 মিটার, তাই তো? কেন 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার? আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা ছোটোবেলায় অলরেডি সবাই করেছো, ক্লাস 3-4-এ, ঠিক আছে? সেখান থেকেই জানো। আচ্ছা, আর ঘন্টার যে ইউনিটগুলো রয়েছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, তাদের মধ্যে সম্পর্ক কী? এটাও আমরা ছোটোবেলা থেকেই জানি। 1 ঘন্টা সমান সমান আমাদের কি? 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই তো? আর 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাই না? তাহলে দেখতে পাচ্ছি আমরা এটাও জানি 1 ঘন্টা সমান সমান ডাইরেক্ট কত সেকেন্ড হবে? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তাই তো? তাহলে আমরা সময়ের ইউনিটগুলো সম্পর্কে জানতে পারলাম, দূরত্বের ইউনিটগুলো সম্পর্কে জানতে পারলাম, ডিস্টেন্সের ইউনিটগুলো সম্পর্কে। তা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে কী বললাম? সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমাদের কিলোমিটার এবং এই মিটারটাকে। আর তাহলে কিলোমিটার আর মিটারের সঙ্গে সম্পর্ক বুঝতে পেরেছি, সময়ের যে আমাদের ইউনিটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বুঝতে পেরেছি। চলো আমরা এবার নেক্সট পার্টটাতে যাই। আমরা আগের পেজে দেখলাম যে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, এবং এটা গেল টাইমের, এবং ডিস্টেন্সে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, যেটা আমরা ছোটোবেলা থেকেই জানি। আচ্ছা, তাহলে সময় এবং দূরত্ব, এই দুটোর ইউনিট সম্পর্কে জানলাম। আচ্ছা, সময় দূরত্ব ছাড়া আরেকটা জিনিস এগুলোর উপর ডিপেন্ড করে যেটা তৈরি হয়, একটা জিনিস এই অধ্যায়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পিড। সেটা হচ্ছে স্পিড, বাংলায় যেটাকে বলছি আমরা গতিবেগ, যেটাকে বাংলায় বলছি আমরা গতিবেগ। আচ্ছা, গতিবেগ কী হয়? গতিবেগ কীভাবে বের করি? দেখো, আমি বললাম যে 1 ঘন্টায় আমি সাইকেল চালিয়ে 10 কিলোমিটার যেতে পারি। আমি বললাম আমি 1 ঘন্টা সময়ে সাইকেল চালিয়ে 10 কিলোমিটার যেতে পারি। তাহলে আমার স্পিড কত? আমার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারি, তাহলে এটাই আমার গতিবেগ। ওকে, তাহলে গতিবেগ সমান সমান আমি বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব,
তাই তো? অতিক্রান্ত দূরত্ব বা যেটাকে বলি আমরা ইংলিশে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ কত সময়ে আমরা কতটা পথ যাচ্ছি। তাহলে আমরা স্পিড ইজ ইকুয়াল টু কী বলতে পারি? ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারের ডিস্টেন্স এবং টাইম, এই চ্যাপ্টারটির ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড। তাহলে আমরা কী পেলাম? আমরা টাইম পেলাম, ডিস্টেন্স পেলাম এবং স্পিড পেলাম। স্পিড কী পেলাম? ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, কতটা দূরত্ব যাচ্ছি আর কত সময়ে যাচ্ছি, সেটাই আমাদের গতিবেগ। চলো আমরা অঙ্ক করতে করতে এগুলো আরও বেটার ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা পার্ট দেখে নিই আমরা। দেখো, সাধারণত যখন গতিবেগের কথা বলি তখন কি বলি? কিলোমিটার পার ঘন্টায় বলি। সবসময় বলি ট্রেনটির গতিবেগ কত? 60 কিলোমিটার। 60 কিলোমিটার গতিবেগ মানে, অর্থাৎ যদি আমাকে কেউ বলে একটি ট্রেন তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার, 60 কিলোমিটার মানে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটি 60 কিলোমিটার যায়। এই 60 কিলোমিটারের মধ্যে এই যে 60 কিলোমিটার পার ঘন্টা আমাদের স্পিড বললো, এই 60 কিলোমিটার হচ্ছে তার ডিস্টেন্স, কতটা দূরত্ব সে যাচ্ছে, এবং এই যে আওয়ার মানে 1 ঘন্টার কথা বলছে এখানে, এটা হচ্ছে গিয়ে টাইম। তাহলে আমি দেখতে পাচ্ছি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, যদি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়, এবার এখান থেকে যদি বলি টাইম বের করতে বলে, টাইম কী করবো আমরা? টাইম হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। আমি ডিস্টেন্সটাকে ছোটো লিখছি, ডিস্টেন্স বাই স্পিড। বুঝে গেলো? মনে রাখবে সবসময় দূরত্ব সবসময় উপরেই থাকবে। তাহলে স্পিড বের করতে গেলে টাইম নিচে চলে আসবে, টাইম বের করতে বললে স্পিড নিচে চলে আসবে, ডিস্টেন্স অলওয়েজ ওপরেই থাকবে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছি এটা আমরা। তাহলে সময় কী করে বের করব? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। আর গতিবেগ কী করে বের করব? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে বোঝা গেল? তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স সবসময়, অতিক্রান্ত দূরত্ব সবসময় কিন্তু ওপরেই থাকবে, অতিক্রান্ত দূরত্ব সবসময় ওপরেই থাকবে। আচ্ছা, চলো আরেকটা নতুন জিনিস দেখি। ধরো তোমাকে কোথাও দিয়ে দিল যে একটি ট্রেনের স্পিড বলে দিল 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা ট্রেনটি 60 কিলোমিটার যায়। এটাকে বললো কত মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত মিটার যাবে সেটা বের করো। তাহলে আমরা জানি কিলোমিটার থেকে মিটারে কী করি? 1 কিলোমিটার সমান সমান আমাদের 1000 মিটার, তাই তো? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 60 কিলোমিটার সমান সমান কত মিটার বের করতে পারি? 60 কিলোমিটার সমান সমান 60,000 মিটার, তাই তো? তাহলে আমি বলতে পারি 60 কিলোমিটার সমান সমান 60,000 মিটার। আবার বলছে 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা সমান সমান কত? 3600 সেকেন্ড না? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তাহলে দেখো আমাদের কী পাচ্ছি আমরা? যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আমাকে চেঞ্জ করতে বলে, ইউনিটটাকে চেঞ্জ করতে বলে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বের করতে বলে, তাহলে আমি কী করব? আমি 60 কিলোমিটার, এটাকে আমি কী করছি? 1000 দিয়ে গুণ করলে আমি এটা মিটারে চলে আসছে, আর 3600 দিয়ে 1 ঘন্টাটাকে গুণ করলে আমাদের এটা সেকেন্ডে চলে আসছে। তাহলে উপরে দেখো তো, উপরে মিটার আর নিচে সেকেন্ড হয়ে গেছে, উপরে মিটার নিচে সেকেন্ড। এবার একটু কাটাকুটি করি। হ্যাঁ, দেখি তো, শুধু এই দুটো কাজে কাটছি। 5 দুগুণে 10, 18 গুণে 36। তার মানে তুমি একটু দেখো ভালো করে যে কিলোমিটারকে যদি আমি 5/18 দিয়ে গুণ করি, কিলোমিটারটা, এটা তো কিলোমিটারে ছিল, কিলোমিটারটাকে যদি 5/18 দিয়ে গুণ করি, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে না? কিলোমিটারটাকে যদি 5/18 দিয়ে গুণ করি, কারণ 5/18 দিয়ে কেন করছি? দেখো, কিলোমিটার থেকে মিটার নিতে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টাকে সেকেন্ড নিতে গেলে 3600 দিয়ে গুণ, তাই তো? এবার 1000 আর 3600 কাটাকুটি করে নিজেদের মধ্যে দেখো, তাহলে কিলোমিটারটাকে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে আসছে, তাই তো? কিলোমিটারকে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে আসছে। ঠিক তেমনই যদি উল্টোটা হয়, দেখো এখানে আমাকে কি বলেছে? এখানে আমাকে কিলোমিটার থেকে মিটারে যেতে বলেছিল। আমি কি করলাম? আমি কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দিয়েছি, 5/18 দিয়ে গুণ করে দিয়েছি, তাই তো? তাহলে এটা কি হয়ে গেছে? এটা মিটার পার সেকেন্ড হয়ে গেছে। 5/18 দিয়ে কেন গুণ করলাম বোঝা গেল? একটু আগে ভিডিওটা আগে করে দেখে নাও কেন 5/18 দিয়ে গুণ করছি।
তা কিলোমিটারকে যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখন যদি আমি ঠিক এর উল্টোটা করি, অর্থাৎ যদি আমাকে বলে যে মিটার থেকে কিলোমিটারে নিতে, বলতেই পারে যে স্পিড আমার মিটারে দেওয়া আছে সেটাকে কিলোমিটারে নিতে, তাহলে আমি কী করবো, ঠিক তার উল্টোটা করব। কি করব চলো দেখি। আমরা মিটারটাকে করব 18/5 দ্বারা গুণ করব, তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ার চলে আসবে। ঠিক যেমনভাবে কিলোমিটারটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড চলে আসছে, তেমনি মিটারটাকে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার চলে আসছে, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি যে বড় থেকে যদি ছোট, কিলোমিটারটা তো বড়, কিলোমিটার ইউনিটটা তো বড়, তাই তো? কি বড় থেকে যদি ছোটোতে যাই তাহলে 5/18 গুণ করছি, আর ছোট থেকে মিটারটা ছোট, তাহলে ছোট থেকে বড় করতে গেলে 18/5 দ্বারা গুণ করছি। এটাকে দেখো অঙ্ক করতে করতে ভুলে যেতে পারো, এটাকে মনে রাখার সবচেয়ে ইজি ট্রিক্স আমি তোমায় বলে দিচ্ছি। দেখো এই যে একটুকে বললাম বড় থেকে ছোট, তাই তো? বড় থেকে ছোটোতে যাচ্ছি, তাই ওপরে ছোটোটা আছে। 5/18 মধ্যে 5টা ছোট। বড় থেকে ছোটোতে যাচ্ছি, তাই ওপরে বড়টা আছে। আর ছোট থেকে বড়তে যাচ্ছি, তাই ওপরে বড়টা আছে। বোঝা গেল? তাহলে বড় থেকে যদি ছোটোতে যাই ওপরে কি থাকবে, 5 থাকবে ছোট। আর যদি ছোট থেকে বড়তে যাই ওপরে থাকবে 18 বড়। তাহলে বোঝা গেল কিলোমিটার আর মিটার আর কিলোমিটারের মধ্যে সম্পর্কটা বোঝা গেল। তাহলে যদি বড় থেকে ছোটোতে যাই, কিলোমিটার থেকে যদি মিটারে যাই, তাহলে কি হবে, ওপরে বড় থেকে ছোটোতে যাচ্ছি তাহলে ওপরে থাকবে ছোটোটা। বোঝা গেল? আর যদি মিটার থেকে কিলোমিটারে যাই তাহলে ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে ওপরে থাকবে বড়টা। বোঝা গেল? আশা করি একটু ক্লিয়ার। চলো এবার তাহলে আমরা অঙ্কের মধ্যে ঢুকি। আমাদের আরও ছোটো ছোটো কিছু ট্রিক্স শিখবো যাতে অঙ্ক আমাদের তাড়াতাড়ি হয়, কিন্তু তখন যে অঙ্ক যখন আসবে সেই ট্রিক্সগুলো তখনই আমি বলে দেবো অঙ্কের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, চলো তাহলে আমরা ফার্স্ট অঙ্কে যাই। চলো, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে? একটু আগে তোমাদের বললাম যে কিলোমিটার থেকে যদি আমাকে মিটারে নিতে হয়, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যদি আমাকে নিতে হয়, আমাকে কী করতে, কিলোমিটার পার আওয়ার এটা লিখে দিন, নাহলে আবার গতিবেগটা আবার নর্মাল ইউনিট হয়ে যাবে। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার আওয়ার নিতে হয় তাহলে আমাকে নর্মালি কী করতে হবে, আমাকে গুণ করতে হবে। কিলোমিটার কত হচ্ছে, 180 কিলোমিটার। 180 কিলোমিটার কত দিয়ে গুণ করবো? দেখো বড় থেকে ছোটোতে যাচ্ছে, তাহলে বড় থেকে ছোটোতে যাচ্ছি মানে ছোটোটা উপরে থাকবে, তাহলে নর্মাল কাটাকুটি 10, তাহলে হয়ে যাবে কত, 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড, তাহলে এইটাই আমার উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। বলেছে 54 কিলোমিটার পার ঘন্টা ইজুয়াল টু, অপশানটা দেখো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা এটা মিটার পার সেকেন্ড। দেখো তোমাদের দেখার সঙ্গে সঙ্গে হয়তো উত্তর অনেকেই বলে দিয়েছো, অনেকে দেখার সঙ্গে সঙ্গে উত্তর বলে দিয়েছে মুখোমুখি। কী আছে, বড় থেকে ছোট, তার মানে 54 কিলোমিটার গুণ কী করবো, এটাকে আমি বড় থেকে ছোট না, বড় থেকে ছোট মানে ছোটোতে যাচ্ছি, তাহলে ছোটোটা উপরে। ওকে, এবার 18 দিয়ে করলে 3 8 54, তাই না? 3 8 54, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 15 মিটার পার সেকেন্ড, এই দেখো এই অঙ্কটা। তাহলে বোঝা গেল, একটু ওই যে বেসিক জিনিসটা শিখলাম, একদম বেসিক অঙ্ক। ঠিক আছে, একদম বেসিক অঙ্ক। তাহলে কিলোমিটার থেকে মিটার কী করে বের করে, কী করে যায় আমরা দেখতে পেলাম। শুধু মনে রাখতে হবে আমাকে, দেখো বড় থেকে ছোটোতে যাচ্ছি মানে ওপরে ছোটোটা হবে, আর ছোটো থেকে বড়, যদি মিটার থেকে কিলোমিটারে যেতাম তাহলে কী হতো, ওপরে বড়টা হতো, তাই তো? চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখি পরের অঙ্কটা কী বলছে। একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে এটা কিচ্ছু নেই, সে আগের মতোই আছে, জাস্ট উল্টো দিয়েছে। 15 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে গতিবেগ, এটা আমাকে জিজ্ঞেস করেছে যে কত কিলোমিটার পার আওয়ার হবে, তাই তো? উল্টোটা, তাহলে কত মিটার আছে, 15 মিটার আছে। এটা কত দিয়ে গুণ করবো, ছোটো থেকে বড়তে যাচ্ছি, বড়তে গেলে ওপরে বড় নিচে ছোট, তাহলে 3 5 15 3 18 কত, 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার আছে, 54, এই দেখো 54। ঠিক আছে, একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হলে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার গাড়িটির কত মিনিট সময় লাগবে? বেসিক অঙ্ক। দেখো আমাকে উত্তরটা চেয়েছে কি, মিনিটে চেয়েছে, তাহলে আমি কী করবো, নর্মাল ঐকিক নিয়মের অঙ্ক করে দিচ্ছি না। 50 কিলোমিটার যায় 60 মিনিটে, ঘন্টাটাকে মিনিটে করলাম কেন, যেহেতু উত্তরটা আমাকে মিনিটে চেয়েছে। 50 কিলোমিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যাবে 60/50, আর 40 কিলোমিটার যাবে ইন্টু 40, ডাইরেক্ট করে দিচ্ছি এখানে আমি। ঠিক আছে, আচ্ছা 0 0 কেটে দিই, 5 12 60, তাহলে 4 12 কত হবে, 48 মিনিট উত্তর হবে আমার। নর্মাল বেসিক অঙ্ক, নর্মাল বেসিক আমাদের ওই নিয়মের অঙ্ক। ঠিক আছে,
চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, 150 মিটার যায় 25 সেকেন্ডে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার, সেই মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, আমাকে কিলোমিটার বের করতে হবে। আচ্ছা দেখো, ডাইরেক্ট মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডটা দেওয়া নেই, তাই তো, 25 সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, যদি 25 সেকেন্ডে আমাদের 150 মিটার যায়, তাই বলতে পারি যে 1 সেকেন্ডে কতটা যাবে, 150/25, আর 150/25 মানে 6 মিটার না, 150/25 মানে নর্মাল 6 মিটার, তাই তো, 150/25 মানে 6 মিটার, আমি ডাইরেক্ট করলাম এটা। ওকে, আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার স্পিড, ব্যক্তিটার সাইকেলের স্পিড কত, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাকে 6 মিটার পার সেকেন্ডকে আমাকে কী করতে হবে, কিলোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে ছোটো থেকে বড়, তাই তো, তার মানে ওপরে বড়টা হবে, মিটার থেকে যেহেতু কিলোমিটারে যাচ্ছি, উপরে বড়টা হবে, নিচে ছোটোটা হচ্ছে, তাই তো। এবার নর্মাল গুণ করে কাটাকুটি করে দিই, কাটাকুটি তো হবে না, তো গুণ করে ভাগ করে দিচ্ছি। 6 কত হবে, 6 60 আর 48, 60 মানে 108/5, 108/5 মানে 5 দুগুণে 10, 5 5, 5 6 30 মানে 21.6। আচ্ছা আমাদের 21.6, দেখো 21.6 আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একই অঙ্ক, দেখো বেসিক অঙ্ক ছিল, আমরা এতক্ষণ ধরে এই অঙ্কগুলো করছি। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। এক ব্যক্তি 5 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিট একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখো প্রথমত এটা কিলোমিটারটা মিটারে নিতে হবে, যেহেতু আমাকে উত্তরটা মিটারে চেয়েছে, উত্তরটা আমাকে কী করেছে, মিটারে চেয়েছে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার, তাই তো, 15 মিনিটে 5 কিলোমিটার যাচ্ছে। তাই সবার আগে তাহলে একটা কাজ করি, যে মিটারটাকে আমি কিলোমিটারে নিয়ে আসি, তাহলে কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসি। 5 কিলোমিটার সমান আমাদের কত পাচ্ছি, 5000 মিটার। ওকে, এবার 5000 মিটার 1 ঘন্টায় যায়, তার মানে 60 মিনিটে যায়, কারণ আমাকে 15 মিনিট বলে দিয়েছে, 60 মিনিটে। তাহলে আমি বলতে পারি যে 60 মিনিটে যাচ্ছে 5000 মিটার। 1 মিনিটে কতটা যাবে, 1 মিনিটে যাবে 5000/60, আর কত বলেছে 15 মিনিট, তাহলে 15 মিনিটে কতটা যাবে, ক্লিয়ার। তাহলে 15 দিয়ে 4 15 60, আর 4 দিয়ে 5000, মানে 4 দিয়ে 5000কে কাটি আমি 1250, তার মানে এটা আমাদের উত্তর 1250। চলো তাহলে সেতুটার দৈর্ঘ্য কত, 1250 মিটার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বিকে কত মিটারে হারায়? তার একটা জিনিস দেখো, এ যেহেতু 27 সেকেন্ডে ওভার চলে যায় আর বি এর 30 সেকেন্ড লাগে, তার মানে এ যখন 27 সেকেন্ডে পার করে গেছে, বি ঠিক ওই টাইমটাতে যখন এ পার করে ফেলেছে, অর্থাৎ বি ঠিক 27 সেকেন্ডে কতটা গেছে সেটা বের করতে পারলেই তো আমি ডিস্টেন্স বের করতে পারবো, যে ধরুন কত মিটারে হারিয়েছে, তাই না। এ যখন চলে গেছে, বি তখন কোন জায়গায় আছে সেটা জানতে পারলেই তো হলো। তাহলে দেখতে পাচ্ছি আমি বি 30 সেকেন্ডে 100 মিটার যায়, 30 সেকেন্ডে বি যায় 100 মিটার। 1 সেকেন্ডে কতটা যাবে, 100/30, তাই তো। তাহলে 27 সেকেন্ডে কতটা যাবে, বি 27 সেকেন্ডে কতটা যাবে দেখি, চলো। তাহলে 100/30 ইন্টু 27, 0 কেটে দিই, 3 দিয়ে 9, তার মানে বি 90 মিটার যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এ যখন 100 মিটার কভার করে ফেলেছে এই 27 সেকেন্ডে, এ যখন 100 মিটার কভার করে ফেলেছে, বি সেই সময় 90 মিটার গেছে। তাহলে কত মিটার ডিস্টেন্স, 100 বিয়োগ 90, অর্থাৎ 10 মিটারের ডিস্টেন্স। অর্থাৎ 10 মিটারের ডিস্টেন্স, তার মানে 10 মিটারে হেরেছে, তাহলে বি হচ্ছে উত্তর 10। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি বাস 72 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলে, তাই তো, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করলে গতিবেগ কত বাড়াতে হবে? আচ্ছা, গতিবেগ কত বাড়াতে হবে তার জন্য আগে গতিবেগ কত হবে সেটা বের করতে হবে। যে যদি 15 ঘন্টায় যে ডিস্টেন্সটা অতিক্রম করে, সেই ডিস্টেন্সটা 12 ঘন্টায় অতিক্রম করতে গেলে গতিবেগ কত করতে হবে সেটা বের করতে পারলে তো আমি বের করতে পারবো, বিয়োগ করে দিলেই যে গতিবেগ কত বাড়াতে হচ্ছে, তাই না। তাহলে আগে দেখি তো ডিস্টেন্স কত। আমি জানি কি, আমরা জানি স্পিড সমান কি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম,
অর্থাৎ যতটা পথ আমি অতিক্রম করব সেটাকে সময় দিয়ে ভাগ করে দিলে আমাদের স্পিড বেরিয়ে যাবে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আগে ডিস্টেন্সটা বের করি। তাহলে 72 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সেই গতিবেগে 15 ঘন্টা চলেছে বাসটা, তাই তো? তাহলে আমি টোটাল ডিস্টেন্স বলতে পারি, টোটাল ডিস্টেন্স কত হবে আমার? টোটাল ডিস্টেন্স হবে আমার 72 × 15, এটা আমার টোটাল ডিস্টেন্স। এবার এটা টাইমটা আমাদের এটা কোন টাইমে যেতে হবে? এটা বলে দিয়েছে আমাকে যেতে হবে হচ্ছে 12 ঘন্টায়। তাহলে মোট ডিস্টেন্স 72 × 15 আর টাইম আমার হচ্ছে 12। তাহলে দেখো তো আমি স্পিড পেয়ে গেলাম না, যে আমার স্পিড কত করতে হবে? কত? 6 6 15 90। তাহলে আমার স্পিড লাগবে 90 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তাহলে আগে আমার স্পিড কত ছিল? 72 কিলোমিটার/আওয়ার। আগে আমার স্পিড ছিল 72 কিলোমিটার/আওয়ার, তাই তো? এখন করতে হবে সেটাকে 90 কিলোমিটার/আওয়ার। তাহলে আমার কত বাড়াতে হচ্ছে? আমার স্পিড কত বাড়াতে হচ্ছে? 90 - 72, স্পিড বাড়াতে হচ্ছে আমার 18 কিলোমিটার/আওয়ার। ওকে, স্পিড আমাকে বাড়াতে হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। অঙ্কটা একবার দেখে নাও, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দুই ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার ঘন্টা এবং 2 কিলোমিটার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পরে তারা মিলিত হবে? আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। যে দেখো, ধরো আমি বললাম এখানে কি বলেছে, যে একই সময়ে দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের দিকে, তাই তো? একটা কনসেপ্ট তোমাদের কাছে এখানে ক্লিয়ার করে দিই। ধরো আমি স্থানটা লিখলাম, একটা স্থান এ আর একটা স্থান দিলাম বি। তাহলে একজন এ থেকে বি এর দিকে আসছে, একজন বি থেকে এ এর দিকে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো, প্রতি ঘন্টায় ওরা একে অপরের দিকে এগিয়ে আসছে না? মনে রাখবে, যখন একে অপরের দিকে, অর্থাৎ আমি বলতে পারি বিপরীত দিক থেকে, একে অপরের দিকে মানে কি? একে অপরের দিকে মানে বিপরীত দিক থেকে। যখন বিপরীত দিক থেকে একে অপরের দিকে আসবে, তখন ওদের গতিবেগটাকে আমরা কি করব? স্পিডটাকে আমরা যোগ করে দেবো। কি করব আমরা? যোগ করে দেব। এটাকে বলা হবে আপেক্ষিক গতিবেগ। একে বলবো আমরা, ওদের গতিবেগটাকে বলবো আপেক্ষিক গতিবেগ। অতএব ওরা একে অপরের দিকে যেহেতু আসছে, তাই আমরা কি করব? ওদের গতিবেগটাকে যোগ করে দেব। তাহলে যদি বিপরীত দিক থেকে আসে, অর্থাৎ একে অপরের দিকে আসে, তাহলে গতিবেগ যোগ করছি। আর যদি একই দিকে যায়, ধরো দুজন একই দিকে যাচ্ছে, ব্যক্তি এও যেদিকে যাচ্ছে, ব্যক্তি বিও সেদিকে যাচ্ছে, অর্থাৎ যদি দিকটা একই দিক হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কী করব? আমরা বিয়োগ করে দেব। তাহলে এটুকু আমরা মনে রাখবো, যে যদি একে অপরের বিপরীত দিকে, অর্থাৎ একে অপরের অভিমুখে, মানে এ যেদিকে যাচ্ছে বি তার উল্টো দিকে যাচ্ছে, দুজনের দিকে আসছে, যখন দুজনের দিকে আসবে, তখন আমরা কি করব? গতিবেগকে আমরা কি করব? যোগ করে দেব। আর যখন একই দিকে তখন আমরা গতিবেগটাকে কী করব? বিয়োগ করে দেব। ক্লিয়ার হলো? তাহলে এটুকু মনে রাখবে, যে যখন একে অপরের দিকে আসবে, তখন আমরা কি করব? যোগ করব। যখন একে অপরের দিকে আসবে, তখন আমরা যোগ করব। আর যখন একই দিকে যাবে, তখন আমরা বিয়োগ করব। তাহলে এখানে কী বলছে? পরস্পরের দিকে। এই অঙ্কটাতে কী বলছে? পরস্পরের দিকে। তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ এখানে কত হবে? এখানে আমার আপেক্ষিক গতিবেগ আমি কী করব? যোগ করব না বিয়োগ করব? আমরা যেহেতু পরস্পরের দিকে যাত্রা করছি, পরস্পরের দিকে, একে অপরের দিকে, তখন আমরা কী করব? আপেক্ষিক গতিবেগটাকে যোগ করে দেব। তাহলে কত হচ্ছে? আপেক্ষিক গতিবেগ আমাদের 4.5 কিলোমিটার/আওয়ার। 4.5 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো, আমি ডিস্টেন্স পেয়ে গেছি, ডিস্টেন্স দেওয়া আছে আমার 18 কিলোমিটার, গতিবেগ আমি পেয়ে গেছি। আমাকে কী বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে কত সময় পর, অর্থাৎ সময় বের করতে বলেছে, তাই না? কত সময় লাগবে। আচ্ছা, তাহলে আমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স 18 বাই স্পিড কত? 4.5। তাহলে ডিস্টেন্স পেয়ে গেছি, এটা আমি এখানে লিখে দিই হালকা করে। ডিস্টেন্স পেয়ে গেছি, আমরা স্পিড পেয়ে গেছি, তাই তো? তাহলে আমাদের টাইম কত হবে? 4 ঘন্টা, তাই না? টাইম হবে 4 ঘন্টা আছে। সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও। শুধু এখানে মনে রাখতে হবে কি?
মনে রাখবে যে যদি একে অপরের দিকে আসে অর্থাৎ দুজনের বিপরীত দিক থেকে আসে তাহলে আর স্পিড আমরা যোগ করব, আর যদি একই দিকে যায় তাহলে আমরা বিয়োগ করব। বিপরীত দিক থেকে বা একে অপরের দিকে যদি আসে তাহলে যোগ, আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ। এইটুকু আমাকে মাথায় রাখতে হবে। ট্রেনের চ্যাপ্টারে খুব মানে ট্রেন সংক্রান্ত যে সময় দূরত্ব সেখানে ভীষণ পরিমাণে এটা প্রয়োজন হবে। তাহলে কী মনে রাখবো আমরা এটা অঙ্কের ক্ষেত্রে, যে একে অপরের দিকে অর্থাৎ বিপরীত দিক থেকে যদি আসে তাহলে যোগ করব, আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ করব। পেয়ে গেছে আমাদের আপেক্ষিক গতিবেগ। চলো তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, অঙ্ক শেষ আমাদের। চলো নেক্সট অঙ্কে আসি। এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। তাহলে আমি এখানে দেখো কী কী পাচ্ছি, এখানে ডিস্টেন্স পেয়ে গেছি আমি 12 কিলোমিটার, আর আমাকে টাইম দেওয়া আছে, তাই না? আমাকে টাইম দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। ওকে, 1 ঘন্টা 15 মিনিট আমাকে টাইম দেওয়া আছে। এবার বলছে এ এর গতিবেগ 4 কিলোমিটার, তাহলে বি এর গতিবেগ কত? আচ্ছা আমি এই যে ডিস্টেন্স বাই টাইম যদি বের করি, যেহেতু এখানে দুজন আছে এবং দুজন পরস্পরের অভিমুখে মানে একে অপরের দিকে যেহেতু আসছে, তাহলে আমরা কী পাবো এখানে? যদি আমি ডিস্টেন্স বাই টাইম যদি আমি করে দিই, আমি গতিবেগ যেটা পাবো সেটা কিন্তু আপেক্ষিক গতিবেগ পাবো। মানে আমি ডিস্টেন্স বাই টাইম করলে কী পাবো? আমি কিন্তু আপেক্ষিক গতিবেগ পাবো। অর্থাৎ আপেক্ষিক গতিবেগ মানে দুজনার গতিবেগের যোগফল, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে আমি কিন্তু দুজনার গতিবেগের যোগফলটা পাবো, তাই না? আপেক্ষিক গতিবেগটা পাবো, তাই না? আপেক্ষিক গতিবেগটা আমি এখানে কিন্তু পাবো, মানে দুজনার স্পিডের আমি যোগফলটা পাবো, তাই তো? চলো তাহলে সেটাই আগে বের করি। তাহলে ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 15 মিনিটটাকে আমি ঘন্টায় পরিবর্তন করি। তখন আমরা আগের চ্যাপ্টারও করেছিলাম 15 মিনিট সমান কত ঘন্টা? এটা তো 1 ঘন্টা রয়েছেই, এর সঙ্গে সঙ্গে 15 মিনিট মানে আমরা 15 মিনিটটাকে 1/4 ঘন্টা বলতে পারি। তার কারণে যে বলেছিলাম মনে আছে, আগের চ্যাপ্টারেই করেছিলাম যে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 1 মিনিট সমান 1/60, আর 15 মিনিট সমান 15/60। বা ডাইরেক্টও তুমি করতে পারো যে 15 মিনিট মানে কি 60 মিনিটের 15 মিনিট, 60 মিনিটের মধ্যে 15 মিনিট মানে 1/4। তাহলে 1 পূর্ণ 1/4 মানে কত? 1 + 1/4। তাহলে 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4, কারণ 1 + 1/4 আর 1 পূর্ণ 1/4 দুটো একই জিনিস। আমরা নাম্বার সিস্টেমের ক্লাস চ্যাপ্টারে করেছিলাম অঙ্কটা, তাই তো? ভগ্নাংশের সময় করেছিলাম এটা। তো যাই হোক, তাহলে 4 × 4 = 5, তাহলে আমি বলতে পারি 5/4 ঘন্টা। তাহলে আমি দেখো এখানে আমার ডিস্টেন্স আছে, এখানে আমার টাইম আছে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের ডিস্টেন্স আছে 12, টাইম আছে 5/4। তাহলে ডিস্টেন্স বাই টাইম নর্মাল, ডিস্টেন্স বাই টাইম চলো এখানে করে ফেলি। ডিস্টেন্স কত? 12/5/4, তাহলে উল্টে যাবে 12 ইন্টু কত? 4/5, তাই তো? 12 × 4/5, তাহলে কত হচ্ছে দেখো তো? কাটাকুটি তো যাবে না, তাহলে 48/5। তাহলে আমাদের 48/5 কী বেরোলো? এই 48/5 এটা কী বেরোলো? এই 48/5 আমাদের আপেক্ষিক গতিবেগ বেরোলো। তাহলে আমি লিখছি আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক বলে লিখে রাখলাম। হ্যাঁ, আপেক্ষিক হচ্ছে কত? 48/5। আচ্ছা 48/5 কি দুজনের যোগফল না? এ আর বি এর গতিবেগের যোগফল না? 48/5টা এ আর বি এর গতিবেগের যোগফল না? তাহলে সেখান থেকে এ দেওয়া আছে 4, বি কত হবে? বি তাহলে আমরা কী করবো? 48/5 থেকে 4 বিয়োগ করে দাও, কত হচ্ছে? 20। 28/5, আর 28/5 মানে 5 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 5 × 5 = 25। তাহলে 5 পূর্ণ 3/5 আছে, 5 পূর্ণ 3/5। এই দেখো 28/5 মানে ভেঙে দাও, ভেঙে দিলে 5 পূর্ণ 3/5। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম বি এর স্পিড 5 পূর্ণ 3/5। ক্লিয়ার? চলো একটু ভালো করে দেখে নাও, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 2 ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার ঘন্টা এবং 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে, তাই তো? তাহলে পরস্পরের অভিমুখে মানে আগে যেটা করে নেবো আমরা, এদের আপেক্ষিক গতিবেগ বের করি। তাহলে আপেক্ষিক গতিবেগ কত বেরোবে এদের? আপেক্ষিক গতিবেগ বেরোবে এদের 10 আর 12 মানে 22 কিলোমিটার/আওয়ার, তাই না? কীভাবে? এই যে 10 কিলোমিটার আর 12 কিলোমিটার দুটো গতিবেগ যোগ করব, কারণ যেহেতু পরস্পরের অভিমুখে একে অপরের দিকে বিপরীত দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল 12 কিলোমিটার/আওয়ার। এবার অঙ্কটাতে কী বলেছে? যাত্রা শুরুর 3 ঘন্টা পর। আচ্ছা তাহলে 1 ঘন্টায় যদি এরা 22 কিলোমিটার আসে, 3 ঘন্টায় কত আসবে?
66 কিলোমিটার। আচ্ছা, এবার হচ্ছে 3 ঘন্টা পর তাদের মাঝে দূরত্ব। আচ্ছা, মোট দূরত্ব কত ছিল? 85 কিলোমিটার না? তাহলে মোট দূরত্ব ছিল 85, এখন তারা একে অপরের দিকে কত 66 কিলোমিটার এসছে। তাহলে এখন ডিফারেন্স কত আছে এদের? ডিফারেন্স কত আছে? 19 কিলোমিটার না? একটু ভালো করে দেখো, তাহলে 19 কিলোমিটার ডিস্টেন্স কত আছে? 19 কিলোমিটার ডিস্টেন্স আছে। তাহলে একদম বেসিক অঙ্ক ছিল। দেখো ওই যে আপেক্ষিক গতিবেগ দুজনের একে অপরের দিক থেকে আসছে, মানে বিপরীত দিক থেকে আসছে। তাহলে আমি কি করবো? গতিবেগ দুটোকে যোগ করে দিই, তাহলে আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল। তাহলে 1 ঘন্টায় 22 কিলোমিটার আসলে 3 ঘন্টায় 66 কিলোমিটার। তাহলে মোট রাস্তা 85 কিলোমিটার, এসছে 66 কিলোমিটার একে অপর দিকে, আর 19 কিলোমিটার রাস্তা আসলেই হয়ে যাবে। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 12 নম্বরটা কী বলেছে দেখি। দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। আচ্ছা, একই অভিমুখে, আগের অঙ্কগুলো ছিল বিপরীত অভিমুখ, অর্থাৎ একে অপরের দিকে, পরস্পরের দিকে, এটা একই অভিমুখে যাত্রা শুরু করে। তো গতিবেগ বলেছে 25 কিলোমিটার আর 22 কিলোমিটার, 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব। আচ্ছা, গতিবেগ যখন 25 আর 22 বলে দিয়েছে আর একই অভিমুখে, তাহলে আমি আপেক্ষিক গতিবেগ কী করে বের করব? যোগ করবো না বিয়োগ করবো তোমরা বলো? যোগ করবো না বিয়োগ করবো? যেহেতু একই অভিমুখ, তাহলে কী করবো? বিয়োগ করবো, রাইট? বিয়োগ করবো। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? 25 বিয়োগ 22, অর্থাৎ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার করে। অর্থাৎ এক বন্ধু আরেক বন্ধুর থেকে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার করে এগিয়ে যাবে। তাহলে 5 ঘন্টা পর দূরত্ব কত হবে? 5 ঘন্টা পর দূরত্ব হবে নর্মালি 1 ঘন্টায় 3 কিলোমিটার, 5 ঘন্টায় 15 কিলোমিটার। একদম বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। চলো তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমাদের অঙ্ক কিন্তু জাস্ট দেখার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটার জন্য খাতা পেন টাচও করতে হবে না, ঠিক আছে? যেহেতু একই দিকে বলেছে, একই অভিমুখে, তাই আমি কী করলাম? গতিবেগ দুটোকে বিয়োগ করলাম। এই জন্য বিয়োগ করলাম, কারণ আমরা পড়েছি যখন একে অপরের দিকে আসবে, অর্থাৎ বিপরীত দিক থেকে আসবে, পরস্পরের দিকে আসবে, তখন আমরা যোগ করব, আর যদি একই দিকে যায় তখন আমরা বিয়োগ করব। আপেক্ষিক গতিবেগ হয়ে গেলে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার, 5 ঘন্টায় 15 কিলোমিটার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে অর্থাৎ বিপরীত দিক থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার ঘন্টা, 7 কিলোমিটার। আচ্ছা, দুটো ডিস্টেন্স দুটো গতিবেগ দিয়ে দিয়েছে, আর ডিস্টেন্স দেওয়া আছে এখানে 72 কিলোমিটার। 4 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব। এরকম একটা অঙ্ক এর আগেই করলাম না? 2-3টা অঙ্ক আগেই করলাম এরকম একটা অঙ্ক। চলো এই অঙ্কটা সেম, একদম সেম টু সেম, তোমরা নিজেরাই করতে পারবে। চলো তাও বলে দিচ্ছি আমি এটা। তা ডিস্টেন্স দিয়ে দিয়েছে আমাকে 72 কিলোমিটার। আচ্ছা, বলেছে পরস্পরের অভিমুখে। আচ্ছা, মানে বিপরীত দিক থেকে আসছে, তার মানে আপেক্ষিক গতিবেগ কী হবে? আপেক্ষিক গতিবেগ হবে 5 কিলোমিটার প্লাস 7 কিলোমিটার, মানে সাথে পাচ্ছে 12 কিলোমিটার, তাই না? আপেক্ষিক গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার। এবার এটা কতক্ষণ এসছে? 4 ঘন্টা এসছে, তাই তো? 4 ঘন্টা এসছে, মানে কত কিলোমিটার এসছে? 48 কিলোমিটার এসছে। আচ্ছা, ওদের আগের টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 72 বলে দিয়েছে। টোটাল ডিস্টেন্স 72। আচ্ছা, 72 এসছে কত? 48। তাহলে বাকি থাকলো কত? 72 টোটাল ডিস্টেন্স, 48 এসছে, তাহলে 50 2 22 24 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার হচ্ছে আমাদের ওরা ডিস্টেন্স বাকি আছে। তাহলে 4 ঘন্টা পর তাদের ডিস্টেন্স কত থাকবে? 24 কিলোমিটার থাকবে, তাই তো? চলো তাহলে একই রকম অঙ্ক, নেক্সট অঙ্কে যাই। এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করলো। পুলিশ তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে থাকলো। আচ্ছা, তাহলে চোর এবং পুলিশ কি একই দিকে দৌড়াবে না? একই দিকে দৌড়াবে। এবার চোর পুলিশের গতিবেগ যথাক্রমে কী বলে দিয়েছে? 10 কিলোমিটার আর 11 কিলোমিটার, তাই তো? আচ্ছা, একই দিকে যখন দৌড়বে, তাহলে আমি এদেরকে আপেক্ষিক গতিবেগটা বের করে নিই। আপেক্ষিক গতিবেগ কত হবে? 11 বিয়োগ 10, তাই তো? 11 বিয়োগ 10, অর্থাৎ 1 কিলোমিটার পার আওয়ার এদের আপেক্ষিক স্পিড না? প্রতি ঘন্টায় পুলিশটা চোরের থেকে 1 কিলোমিটার এগিয়ে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার থাকবে। আচ্ছা, আমাকে একটা মিটারে চেয়েছে, তাই তো? উত্তরটা মিটারে চেয়েছে, আমার আছে কিলোমিটারে। আচ্ছা, তাহলে কিলোমিটারটাকে একটা কাজ করি, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করি, তো মিটার পার সেকেন্ডে। কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে করি। আচ্ছা, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড, তার মানে বড় থেকে ছোটো, তার মানে ওপরে ছোটোটা থাকবে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে ওদের আপেক্ষিক গতিবেগ 5/18 মিটার পার সেকেন্ড, 1 দিয়ে গুণ করলে 5/18 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে 6 মিনিট পর। আচ্ছা, 6 মিনিট, এটা সেকেন্ডে বেরিয়ে গেছে যে 1 সেকেন্ডে এত, তাহলে 6 মিনিট মানে 6 গুণ 60 হয়েছে 6 মিনিট। 1 সেকেন্ডে এত, 6 মিনিট মানে 6 গুণ 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 5/18, তাই তো? 1 সেকেন্ডে 5/18, 60 সেকেন্ডে কত? আর 6 মিনিট। 6 মিনিট মানে তো 6 দিয়ে গুণ করলাম, 6 × 6 60 হয়ে গেল সেকেন্ডে। 6 মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে দিলাম ডাইরেক্ট। ওকে, এবার চলো এবার কাটাকুটি করা যাক।
তা 6 দিয়ে 18কে কাটবো, 3 দিয়ে 60কে কাটবো, 20, 5 20 100। তাহলে আমি বলতে পারি যে 6 মিনিট পর ওদের ডিস্টেন্স কত থাকবে? ডিস্টেন্স 100 মিটার থাকবে। তার মানে পরবর্তী 6 মিনিট অর্থাৎ 12 মিনিট পরে ধরেই নেবে, পুলিশটা চোরটাকে ধরেই নেবে। যাই হোক, আমাদের অঙ্ক যেটুকু দিয়েছিল তার কী বলেছে, আমরা আপেক্ষিক গতিবেগ যেহেতু একই দিকে দৌড়াবে, চোরের পিছনে পুলিশ দৌড়াবে একই দিকে, তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগফল 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার ছিল কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে কী করে আনলাম? 5/18 দিয়ে গুণ করে। তাহলে 5/18, তাহলে 1 সেকেন্ডে 5/18, তাহলে 6 মিনিট। 6 মিনিট মানে 6 × 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 5/18 হয়, তাহলে 6 × 60 সেকেন্ডে কত? 6 × 60 দিয়ে গুণ। ওকে, নর্মাল কাটাকুটি 100 মিটার আমাদের উত্তর। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 15 অঙ্কটা কী বলেছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। আচ্ছা, একই অভিমুখে, ঠিক আছে, কত সময় পরে বি একে অতিক্রম করবে? আচ্ছা, বি যদি একে অতিক্রম করতে চায়, তাহলে এ যে প্রথমে 800 মিটার এগিয়ে গেছে, সে 800 মিটারের গ্যাপটা পূরণ করলেই অতিক্রম হয়ে যাবে না? বি যদি একে অতিক্রম করতে চায়, তাহলে এ যে 800 মিটার এগিয়ে গেছে প্রথমেই, সেটাকে কভার করলেই তো হয়ে যাবে। আচ্ছা, তাহলে বি এর স্পিডটা বেশি থাকতে হবে অবশ্যই, কারণ তবেই তো বি কভার করতে পারবে। আচ্ছা, বি এর স্পিড আছে 15, এ এর স্পিড 10। আচ্ছা, একই অভিমুখে যাত্রা করছে, তার মানে আমি বলতে পারি এদের আপেক্ষিক গতিবেগ কত? এদের আপেক্ষিক গতিবেগ একই দিকে যেহেতু, তাহলে বিয়োগ 15 বিয়োগ 10, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড না? 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে ও 5 মিটার করে এগিয়ে যায়, তাহলে 800 মিটার কতক্ষণে এগোবে? 5 মিটার যায় 1 সেকেন্ডে, 5 মিটার যায় 1 সেকেন্ডে, তাই তো? তাহলে 800 মিটার কতক্ষণে যাবে? তাহলে আমি বলতে পারি যে 5 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাবে, যদিও প্রয়োজন ছিল না, 800/5 করলেই হয়ে যেত, তাও আমি দেখিয়ে দিচ্ছি। 5 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে 1/5, 800 মিটার যাবে কত? 800/5। নর্মাল, এটা কিছুই না, এটা ডাইরেক্ট করতে পারতো তোমরা চাইলে। তাহলে কত হচ্ছে? 580, মানে 160 সেকেন্ড। আচ্ছা, উত্তর আছে মিনিটে। 160 সেকেন্ড মানে 60 দিয়ে ভাগ করে দাও, 60 দুগুণে করে 120, তার মানে 2 মিনিট 40 সেকেন্ড না? 160 সেকেন্ড সমান, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, 120 সেকেন্ডে 2 মিনিট, তাহলে 2 মিনিট 40 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। 2 মিনিট 40 সেকেন্ড আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 16 নম্বরটা কী বলেছে? এ বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার বেগে একই অভিমুখে। আচ্ছা, একই অভিমুখ মানে আপেক্ষিক গতিবেগ কত বেরোবে? আপেক্ষিক গতিবেগ 20 বিয়োগ 15 মানে 5 মিটার পার সেকেন্ড। আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেছে। এবার বলছে কোনো এক সময় বি এর থেকে 200 মিটার, অর্থাৎ 200 মিটার অলরেডি এগিয়ে আছে। 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? আচ্ছা, তো যদি 1 সেকেন্ডে 5 মিটার যায়, 30 সেকেন্ডে কত যাবে? 30 সেকেন্ডে 150 মিটার যাবে না? 30 সেকেন্ডে ওদের স্পিড কত? 150, ওদের দূরত্ব কতটা কমবে? 150 মিটার কমবে। তাহলে 150 মিটার যদি কমে যায়, 200 মিটার তো এগিয়েছিল, পরের 30 সেকেন্ডে কী করলো? এ যেহেতু স্পিড বেশি, এ কী করলো? 150 মিটার এগিয়ে গেছে, এ 150 মিটার এগিয়ে গেছে, তাই তো? কারণ প্রতি সেকেন্ডে 5 মিটার করে এগোচ্ছে, প্রতি সেকেন্ডে 5 মিটার করে এগোচ্ছে, তাহলে 150 মিটার এগিয়ে গেছে না 30 সেকেন্ডে? তাহলে এখন ডিস্টেন্স কত দুজনের মধ্যে? ডিস্টেন্স হচ্ছে, আগে তো 200 ওভারটেক করে 200 চলে গেছিলো, বি আগে 200 চলে গেছিলো, এ 150 কভার করেছে 30 সেকেন্ডে, তাহলে এখন আর ডিস্টেন্স কত থাকবে? 50 মিটার থাকবে ডিস্টেন্স। 50 মিটার, সি হচ্ছে আমাদের অ্যান্সার, 50 মিটার। ওকে, দেখে নাও, এরকম অঙ্ক আগেও করেছি আমরা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 17 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ। আচ্ছা, পথ কতটা ছিল? ডিস্টেন্স 200 কিলোমিটার, আর টাইম কী ছিল? 12 ঘন্টা। ওকে, সম্পূর্ণ পথের অর্ধাংশ অর্থাৎ 100 কিলোমিটার কতক্ষণে যায়? অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে। আচ্ছা, 1/3 মানে কত ঘন্টা? 4 ঘন্টায় অতিক্রম করে। তার মানে বলছে 100 কিলোমিটার পথ 4 ঘন্টা অতিক্রম করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? বাকি কত রইল? 200-র মধ্যে যদি 100 চলে যায়, বাকি কত থাকে? 200-র মধ্যে 100 চলে গেছে, তাহলে বাকি ডিস্টেন্স আমি বলতে পারি 100 কিলোমিটার। আর বাকি টাইম কত? 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা, তার মানে 8 ঘন্টা না? তাহলে ডিস্টেন্স বাই টাইম, তাহলে 100/8, 100/8 মানে 12.5, 12.5। এটা আমাদের স্পিড, তাই তো? কারণ ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড।
তাহলে 100 কিলোমিটার ডিস্টেন্স, 8 ঘন্টা সময় বাকি আছে। 100/8 সমান 12/5। এটা ডাইরেক্ট তুমি যখন যদি শতকরা চ্যাপ্টারটা যখন করবে, যখন পার্সেন্টেজ করবে, তখন দেখবে 1/8 = 12.5 বা 100/8 সমান 12.5 ডাইরেক্ট করতে হবে। কারণ দেখো 100, এখন জাস্ট একটু বলে দিচ্ছি, 100/2 মানে কত? 50। 4 মানে তার হাফ 25, 8 মানে তার হাফ 12.5। ওকে, চলো আমরা শতকরার সময় ছকটা পুরো করাবো আমরা। 1/1, 1/2, 1/3, 1/4, একদম 1/20 পর্যন্ত পুরো মুখস্থ থাকবে সবার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক আপাতত। 18 নম্বরটা কী আছে? এক ব্যক্তির 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে 11 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তার মানে 60 কিলোমিটার গেছে এবং 60 কিলোমিটার ফিরে এসছে, মানে মোট গেছে কত? মোট গেছে 120 কিলোমিটার, তাই না? 60 কিলোমিটার গেছে বা 60 কিলোমিটার এসছে। আচ্ছা, যাওয়ার সময় কত ডিস্টেন্স? 60 কিলোমিটার ডিস্টেন্স। আর টাইম কত, স্পিড কত ছিল? 10 কিলোমিটার করে, তাই তো? তাহলে ডিস্টেন্স ছিল 60, স্পিড ছিল 10। তাহলে যাওয়ার সময় টাইম কতক্ষণ লেগেছে? টাইম লেগেছে 6 ঘন্টা, তাই তো? যাওয়ার সময় টাইম লেগেছে 6 ঘন্টা। এবার বলো ফেরার সময় কি হয়েছে? ফেরার সময় বলছে আবার তো সেই 60 কিলোমিটারই ফিরেছে, কিন্তু এবার টাইম বেঁচে আছে আর 5 ঘন্টা। তার কারণ মোট তো 11 ঘন্টা, 11 ঘন্টার মধ্যে 6 ঘন্টা শুধু যাওয়ার সময় লেগে গেছে, ফেরার সময় তাহলে 5 ঘন্টা পড়ে রইলো না? 11 ঘন্টা থেকে 6 ঘন্টা বিয়োগ করলে তাহলে স্পিড কত রইলো? তাহলে স্পিড রইলো হচ্ছে গিয়ে তখন 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার, এটাই তো চেয়েছে। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? 12 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটা বোঝা গেছে? 60 কিলোমিটার গেছে, 60 কিলোমিটার এসছে। এবার যাওয়ার সময় স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই আমার ডিস্টেন্স, এই আমার স্পিড, সেখান থেকে বেরিয়ে ভাগ করলে বেরোলো টাইম। এবার 6 ঘন্টা তাহলে যাওয়ার সময় লেগেছে। এবার বলছে মোট যেতে আসতে 11 ঘন্টা লেগেছে। তাহলে ফেরার সময় কত টাইম লেগেছে? ফেরার সময় 5 ঘন্টা টাইম লেগেছে না? কারণ 6 ঘন্টা তো শুধু গেছে। তাহলে এই আমার টাইম, এই আমার ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড। তাহলে ফেরার সময় স্পিড হচ্ছে আমার 12 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? চলো একবার দেখে নাও, নেক্সট অঙ্কে যাওয়া যাক। নিঃসঙ্গটা কী আছে? এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। আচ্ছা, আগে এর কতক্ষণ সময় লেগেছিল সেটা একটু দেখি তো। আচ্ছা, তাহলে মোট ডিস্টেন্স কত? 180 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, স্পিড কত ছিল? স্পিড ছিল 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি টাইম বের করতে পারবো। এটা কার? এটা এ এর বের করছি, তাই তো? এ এর বের করছি। টাইম কী হবে? 12 কাটাকুটি করতেই পারতাম, যাই হোক 12 5 12 60, তাহলে 15 ঘন্টা সময় লাগছে। এবার কথা হচ্ছে, বলছে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে এ যদি 15 ঘন্টায় পৌঁছায়, বি এর টাইম কতক্ষণ লেগেছিল? বি এর টাইম 3 ঘন্টা বেশি লেগেছিল না? তাহলে 18 ঘন্টা সময় লেগেছিল। আচ্ছা, এবার কী বলেছে? বি এর স্পিড। আচ্ছা, ডিস্টেন্স কত? তাহলে ডিস্টেন্স হচ্ছে 180 আর টাইম লেগেছিল হচ্ছে কতক্ষণ? 18 ঘন্টা। তাহলে এখান থেকে স্পিড বেরিয়ে যাবে। স্পিড কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। একদম বেসিক কনসেপ্ট, ওই প্রথমে যেটা করলাম, বেসিক কনসেপ্ট আমাদের যে ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড, আর ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। ডিস্টেন্স সবসময় ওপরেই থাকবে। তাহলে এই তো অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 20 নম্বরটা কী বলেছে? এ 10 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। করার কিছু সময় পরে বি 16 কিলোমিটার ঘন্টা বেগে তাকে ধরার জন্য, মানে একই দিকে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলে। তবে এ যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করলো? আচ্ছা, ওরা গেছে তো 80 কিলোমিটার, তাই না? এও গেছে 80 কিলোমিটার, বিও গেছে 80 কিলোমিটার, কারণ 80 কিলোমিটার দূরে ধরে ফেলে। তার মানে এও 80 কিলোমিটার গেছে, বিও 80 কিলোমিটার গেছে। আচ্ছা, এর স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। বি এর স্পিড কত? 16 কিলোমিটার পার আওয়ার, মানে বি ধরে ফেলবে। আচ্ছা, তাহলে 80 কিলোমিটার যেতে এর কত সময় লাগবে? 80/10 অর্থাৎ 8 ঘন্টা সময় লাগবে। আর বি এর 80/16 অর্থাৎ 5 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার বলো যে যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? তাহলে বি এর যেতে তো 5 ঘন্টা সময় লেগেছিল, এ 8 ঘন্টা ধরে গেছে। তার মানে 3 ঘন্টা পরে বি যাত্রা শুরু করেছে না?
বি 3 ঘন্টা পর যাত্রা শুরু করেছে না, তো নর্মাল অঙ্ক, একদম বেসিক অঙ্ক, একদম মুখোমুখি হয়ে যায় এটা, যে ওর 8 ঘন্টা লাগছে, ওর 5 ঘন্টা লাগছে, তার মানে 3 ঘন্টা পর যাত্রা শুরু করেছে। টোটাল ডিস্টেন্স 80 কিলোমিটার, ওর স্পিড 10, ওর স্পিড 16, তাই ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। এই তো অঙ্ক ছিল আমাদের। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 21 নম্বরটা কী আছে? একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 7 ভাগের 5 ভাগ অংশ বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে, তাই তো? তাহলে গাড়িটির স্বাভাবিক বেগ কত? আচ্ছা একটা কাজ করি আগে, 42 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে, তাই তো? তাহলে 1 ঘন্টায় কতটা যায় সেটা আগে বের করি তো, মানে ওই স্বাভাবিক বেগের 7 ভাগের 5 ভাগ বেগটা কত সেটা আগে বের করি। তাহলে আমি বলতে পারি যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, আচ্ছা 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, 40 মিনিট সমান সমান 40 × 60 মানে 4 6 2400 সেকেন্ড, তাই তো? আর 48 সেকেন্ড তো রয়েছেই। ওকে, তাহলে মোট কত সেকেন্ড হচ্ছে? 3600 আর 2400 মানে 6048, তাহলে 6048 সেকেন্ড, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি যে 6048 সেকেন্ডে যায় 42 কিলোমিটার। 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত, তাই তো? নর্মালি আমি আর ওই নিয়মে বারবার করছি না, আমি তো আগে দেখিয়ে দিয়েছি বেসিক। তাহলে 42 বাই 6048 ইন্টু 3600, তাই তো? এটা আমাদের দেখো 1 ঘন্টার স্পিড বেরিয়ে গেল না? চলো এবার একটু কাটাকুটি করা যাক, আচ্ছা 48 3600, তাই তো? 48 লাস্টে দুটো আচ্ছা 4 দিয়ে যাচ্ছে, ওকে 4 900 3600, 4 দিয়ে 4 15 60 আর সরি 4 15 60 আর 4 1 4 টা 2 8 15 12, ওকে। এবার এটাকে দেখো তো 9 দিয়ে যায় কি না দেখি তো, 5 আর 2 7 আর 8 আর 9 দিয়ে যাবে। আচ্ছা এখানে রইল 100, এখানে 9 দিয়ে 9 1 9 10 16 6 1 61 7 9 7 9 63 সালে 6 9 54 6 9 54 61 মানে 72 8 9 72, ওকে 8 9 72। আচ্ছা এবার তাহলে দেখি তো 42 দিয়ে দেখো 42 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে, 4 2 8 4 4 16, তাহলে 4, তার মানে 4 দিয়ে 100 হয়ে গেলে 25, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এখানে বলে দিয়েছে আমাকে যে 1 ঘন্টা কতটা যাচ্ছে, 1 ঘন্টায় 25 কিলোমিটার যাচ্ছে, রাইট? তাহলে দেখো তার স্বাভাবিক বেগের 5/7, তাই তো? স্বাভাবিক বেগের 5/7, অর্থাৎ আমি এখানে জানি যে উপরের লব যেটা আছে সেটা কি, সেটা যেই স্পিডে যাচ্ছে অর্থাৎ 5 = 25, আমি বলতে পারি 5 = 25, তাই না? কারণ কি বলেছে, 7 ভাগের 5 ভাগ বেগে গেলে, 7 ভাগের 5 ভাগ বলেছে 42 কিলোমিটার যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, মানে 6048 সেকেন্ডে যায় 42 কিলোমিটার, তাহলে 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় কতটা যায় আমি বের করে নিয়েছি। 1 ঘন্টা সেটাই তো গতিবেগ, 1 ঘন্টা যতটা যায় সেটাই গতিবেগ। তাহলে দেখো স্বাভাবিক বেগের 7 ভাগের 5 ভাগ, তাহলে 5 ভাগ সমান সমান যদি 25 হয়, আমাদের পুরোটা হতো 7 ভাগ, তাহলে 5 ভাগ যদি 25 হয়, 7 ভাগ কত? 7 ভাগ আমাদের 35, 5 ভাগ 25 হলে 7 ভাগ কত? 7 ভাগ 35। আশা করি এই বেসিক জিনিসটা বলতে হবে না আর, তাহলে 7 ভাগ হচ্ছে 35, বোঝা গেল? চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই, একবার ভালো করে অঙ্কটা দেখে নিও, ওকে ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। বলে স্বাভাবিক বেগের 5 ভাগের 4 ভাগ অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? আচ্ছা কি বলছে, বেগের 5 ভাগের 4 ভাগ, এই অঙ্কটা একদম সহজ, জাস্ট মুখে মুখে হয়ে যাবে, কিন্তু একটা ছোটো কনসেপ্ট জানতে হবে তোমাকে। সেটা হচ্ছে যে বেগের উল্টোটা হচ্ছে গিয়ে সময়, অর্থাৎ স্পিডের উল্টো হচ্ছে গিয়ে টাইম, স্পিডের উল্টো হচ্ছে টাইম, ঠিক আছে? যেমন কি দেখো, যদি স্পিড বেশি হয় সময় কম লাগবে, আর সময় বেশি হলে স্পিডটা কমে যাবে। তাহলে স্পিড যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে, এটা বেসিক কনসেপ্ট। চলো এটা মনে রাখার জন্য আমি তোমাকে একটা সিম্পল একটা গল্প বলি, তোমাদের সবার জীবন থেকে, যেটা দেখবে তোমাদের সবার জীবনে হয়, তোমাদের সবার জীবনে। ধরো সাপোজ একদিন তোমার একটা বন্ধুকে বললে যে ভাই আমার সাইকেলটা লিক হয়ে গেছে, একটু আমাকে নিয়ে যা না। তবে তোমার বন্ধু হয়তো খুব কাছের বন্ধু হলে সে বলে ঠিক আছে ভাই যাচ্ছি,
অন্য অন্য ইয়ে হলো, নাহলে বাহানা দেবে কোনো না কোনো, যে ভাই যেতে পারবো না, সাইকেলে হাওয়া নেই বা কিছু। যাই হোক, যদি তোমার খুব ভালো বন্ধু হয় বলবে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, ঠিক আছে। আরেক দিন তুমি এই বন্ধুটাকে ফোন করে বলবা যে ভাই চল আজকে বিরিয়ানি খাওয়াবো। যদি বিরিয়ানি খুব ফেভারিট হয় তোমাদের, অনেকেরই বিরিয়ানি ফেভারিট। এখন তো ওয়েস্ট বেঙ্গলে শুধু একটা জিনিসই চলছে, বিরিয়ানি, ঠিক আছে। নতুন একটা পুরো জব, সবার একটা কেরিয়ার অপশন হয়ে গেছে ফুড ব্লগার সবাই। আর ঘুরি সারা পশ্চিমবঙ্গে এখন শুধু বিরিয়ানির দোকান আর বিরিয়ানির দোকান। যাই হোক, বিরিয়ানির এত দোকান হচ্ছে কারণ মানুষ খাচ্ছেও, তাই তো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড বাড়ছে তাই সাপ্লাইও বাড়ছে, তাই দোকানও হচ্ছে। যাই হোক, ঠিক আছে। তো তুমি বন্ধুকে একদিন বললে যে ভাই আমার সাইকেলটা লিক হয়ে গেছে, আমাকে একটু নিয়ে যা। আরেকদিন বন্ধুটাকে বললে ভাই চ আজকে একটু বিরিয়ানি খাওয়াবো। তুমি দেখবে বন্ধুটার কোন দিন তোমার কাছে তাড়াতাড়ি এসে পৌঁছাচ্ছে, তোমার কাছে কোন দিন তাড়াতাড়ি এসে পৌঁছাচ্ছে। দেখবে যেদিনকে বিরিয়ানি খাওয়ানোর কথা বলবে সেদিনকে দেখবে বন্ধু তোমার কাছে তাড়াতাড়ি চলে এসছে। তার কারণ কি? তার কারণ বিরিয়ানি তার ফেভারিট। সে কী হচ্ছে, তার স্পিড বাড়িয়ে দিয়েছিল। সাইকেলে আসুক, বাইকে আসুক, গাড়িতে আসুক, যাই হোক, সে স্পিডটা বাড়িয়ে দিয়েছিল। এই জন্য মনে রাখবে, যত স্পিড বেশি হবে তত টাইম কম লাগবে, যত স্পিড বেশি হবে টাইম তত কম লাগবে, যতটা স্পিড বেশি হবে টাইম ঠিক ততটাই কম লাগবে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছি যে টাইম এবং স্পিড একে অপরের একদম অপোজিট, টাইম এবং স্পিড একে অপরের সম্পূর্ণ অপোজিট। আচ্ছা, এবার আমি এই অঙ্কটাতে যাই, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে স্পিড আর টাইম কিন্তু একে অপরের ঠিক উল্টো, একে অপরের অপোজিট। চলো এবার এই অঙ্কটায় যাচ্ছি। বলছে স্বাভাবিক বেগের 5/4 বেগে হাঁটলে, অর্থাৎ বেগটা কি হয়েছে, কমে যাচ্ছে, তাই তো, 5/4। আচ্ছা, বেগ যদি 5/4 হয়ে যায়, আমি বলবো যে সময় হয়ে যাবে কি, স্পিড যদি 5/4 হয়ে যায় সময় লেগে যাবে বেশি। বেগ কমছে, সময় বেশি লাগবে, যতটা কমছে ততটাই বেশি লাগবে সময়। বেগ যতটা কমবে সময় ঠিক ততটাই বেশি লাগবে। তাহলে আমাকে বলছে বেগ 5 ছিল 4 হয়ে গেছে, আমি সময় বলবো 4 ছিল 5 হয়ে গেছে। শুধু এটা মাথায় রাখবে, শুধু এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আমি বলেছি কি, বেগের উল্টোটাই সময় বা সময়ের উল্টোটাই বেগ। তাহলে বেগ 5 ছিল 4 হয়ে গেছে, ঠিক উল্টোটাই সময় হবে, 4 ছিল 5 হয়ে গেছে। আচ্ছা, এবার বলছে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। তার মানে দেখো 4 ছিল, সময় কি ছিল, 4 ছিল 5 হয়ে গেছে না, মানে 1 বেশি লেগেছে না, 1 বেশি লেগেছে। তাহলে আমি বলতে পারি যে এই 1 সমান কত, 20 মিনিট, কারণ সময় 4 ছিল 5 হয়ে গেছে, তাহলে 1 বেড়েছে। 1 সমান কত, 20 মিনিট, দিকে 20 মিনিট বেড়েছে, অঙ্ক বলছে 20, আমি বলছি 1 বেড়েছে, অঙ্ক বলছে 20 মিনিট বেড়েছে, 20 মিনিট দেরি হয় না। তাহলে আমার অঙ্কের 20। আচ্ছা, আমার অ্যাকচুয়াল সময় কত, অ্যাকচুয়াল সময়টা কত, অ্যাকচুয়াল সময়টা দেখো 4, কারণ ওই যে 4 ছিল 5 হয়েছে, তাহলে অ্যাকচুয়াল সময় কত, 4। তাহলে অ্যাকচুয়াল সময় বা স্বাভাবিক সময় যেটা বলছে সেটা হচ্ছে 80 মিনিট। আর 80 মিনিট সমান কত ঘন্টায়, এখানে ঘন্টা দেওয়া আছে না, ঘন্টায়। তাহলে 80 মিনিট সমান কত ঘন্টায়, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। আর এবার যদি 20 মিনিটকে আমি ভগ্নাংশে করি 20/60, তাহলে 1 + 20/60, তাই তো, 20/60, 20/60 মানে 1/3, তাহলে 1 + 1/3, তাই তো, 1 + 1/3 বা 1/3 ভগ্নাংশ করেছি আমরা, 1 + 1/3 বা 1/3। তাহলে 1/3 হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা ভালো করে দেখে নাও, কিচ্ছু নেই, একটা বেসিক কনসেপ্ট ভাই, বেগ যা হবে সময় তার উল্টো হবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কী বলছে, স্বাভাবিক বেগের 4/3 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। একদম একই রকম অঙ্ক, স্বাভাবিক বেগে চললে সে দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করতে পারবে, একদম একই অঙ্ক, আগের যে অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক, নিজেরাই করতে পারবে। তাও আমি একবার করে দিচ্ছি। দেখো বেগের আমাকে কী বলেছে, বেগ কী বলেছে, বেগের কী বলেছে, বেগের বলে দিয়েছে 3/4। তাহলে আমি সময়, টাইমটা কী বলবো, আমি ওকে স্পিডের 3/4 বলে দিয়েছে, তাই তো, স্পিডের 3/4, সময় হচ্ছে গিয়ে 4/3। তার মানে এই যে 1, এই 1 = কত, 1 = যে 1 বাড়ছে, 1 = 2 ঘন্টা। তাহলে আমার অ্যাকচুয়াল কত, 3 না, অ্যাকচুয়াল 3 না, তাহলে 3 সমান কত, 3 দুগুণে 6। অঙ্কটা কিচ্ছু নেই আর, যেহেতু আগের বার আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। দেখো একদম সেম টু সেম অঙ্ক, নিজেরা করে নিতে পারতে, জাস্ট আমি করে দিলাম। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 24 অঙ্কটা কী বলেছে, একটি গাড়ি স্বাভাবিক বেগের 11/7 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়ি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায়, সে একই রকম অঙ্ক, শুধু একটুখানি চেঞ্জ করে দিয়েছে। দেখি কী দিয়েছে, বলেছে স্বাভাবিক বেগের 11/7। আচ্ছা, বেগ যখন বলে দিয়েছে 7/11,
স্পিড বলে দিয়েছে 7/11, 7/11 স্পিডের 7/11, তাহলে টাইমের কত 11/7, তাই তো। এবার বলছে কি যে যদি এইভাবে যায় তাহলে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে কোনো স্থানে কী বলেছে 22 ঘন্টায় পৌঁছায়, তাই তো। তার মানে বেশি লাগছে বলে 22 ঘন্টায় পৌঁছাচ্ছে, তার মানে 7 ঘন্টা আগে লাগতো, এখন 11 ঘন্টা লাগছে, তাই তো। 11 ঘন্টা ইজুকাল টু কী বলে দিয়েছে, 11 ঘন্টা ইজুকাল টু আমাকে বলে দিয়েছে যে আমি যেটাকে 11 বলছি ওরা সেটাকে বলছে কত, সরি 11/7, 11 বলছি সেটাকে বলছে ওরা 22 ঘন্টা, রাইট। কারণ কী বলেছে যে যা পৌঁছতে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, তার মানে স্পিড যেহেতু কমিয়ে দিয়েছে 11/7 করে দিয়েছে, তাহলে টাইম কী হয়েছে 7/11, অর্থাৎ টাইম বেশি লাগছে। আগে স্পিড 11 ছিল, করে দিয়েছে 7, তাহলে আগে টাইম 7 ছিল, এখন করে দিয়েছে 11, আর এই 11 সমান সমান কী বলে দিয়েছে 22 ঘন্টা। আচ্ছা 11 যদি 22 ঘন্টা হয় তাহলে 7 সমান সমান কত, 7 সমান সমান 14 ঘন্টা না। 11 যদি 22 হয় তাহলে 1 সমান সমান কত 2, আর 1 সমান সমান 2 হলে 7 সমান সমান 14, তাহলে নর্মাল সময় স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় কত 14 আছে, 14 এই যে 24টা এই অ্যান্সার। একই রকম অঙ্ক ছিল, শুধু দেখো কী বলেছে এইখানটায় গল্প করে দিয়েছে, বলছে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। আগেরবার কী বলেছিল যে এতটা লেট হয়, এত ঘন্টা লেট হয়, এত ঘন্টা লেট হয়, তখন আমরা এই মাঝখানের বিয়োগফলটা বের করেছিলাম। তো এখন বলছে 22 ঘন্টাতে পৌঁছায়, অথবা আগে 7 পৌঁছাতো, এখন 11তে পৌঁছায়, আর 11 সমান সমান 22 ঘন্টা, 7 সমান সমান 14 ঘন্টা, তাহলে বেসিক। ঠিক আছে, চলো অঙ্কটা একবার দেখে নিও। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। স্বাভাবিক বেগের 4/3 অংশ হাঁটলে এক ব্যক্তির 15 মিনিট দেরিতে পৌঁছায়, তারা পৌঁছানোর স্বাভাবিক সময় কত। বেশি সেই একই রকম অঙ্ক, সেই একই রকম, নিজেরা করতে ইচ্ছে করছে না যদিও, তাও বলি দেখো স্বাভাবিক বেগ কী বলে দিয়েছে 3/4 বেগে হাঁটলে, তাহলে যদি বেগ 3/4 হয় সময় কী হবে 4/3, আর সময় যদি 4/3 হয় ডিফারেন্স কত 1, আর এই 1 ইজুকাল টু 15, 1 যদি 15 হয় তাহলে বলছে নর্মাল সময় কত 3 ইজুকাল টু কত 45। এখন দেখে দেখে অঙ্কগুলো করে ফেলবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। 26 অঙ্কটা কী বলেছে, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেন, মানে দুটো ট্রেন আছে আলাদা আলাদা, একটা মেল ট্রেন একটা প্যাসেঞ্জার ট্রেন, গতিবেগ 5:3, মেল ট্রেনের স্পিড বেশি আর প্যাসেঞ্জার ট্রেনের স্পিড কম, তাহলে মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন অনুপাত হচ্ছে 5:3। ওকে হলো। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার যায়, তার মানে এই ট্রেনটা কী করে, এই ট্রেনটা 3 ঘন্টায় 90 কিলোমিটার। ওকে, তাহলে নর্মাল স্পিড বের করি, তাহলে 3 ঘন্টায় যায় 90 কিলোমিটার, তো এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি যে 1 ঘন্টায় কতটা যাবে, যে 30 কিলোমিটার যাবে, তার মানে ওর স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে আমার প্যাসেঞ্জার ট্রেনের স্পিড পেয়ে গেছি আমরা, এর স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার কী বলেছে 3 ঘন্টা, তাহলে 90 কিলোমিটার গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে। আচ্ছা তাহলে 1 ঘন্টায় এর স্পিড হচ্ছে কত, প্যাসেঞ্জার ট্রেনের 1 ঘন্টায় হচ্ছে কি 30, তার মানে 3 ইজুকাল টু 30 না, কারণ আমাকে গতিবেগের অনুপাত বলে দিয়েছিল 5:3, গতিবেগের অনুপাত বলে দিয়েছিল 5:3, তাহলে 3 ইজুকাল টু 30 না। এটা 3 যদি 30 হয় তাহলে 5 ইজুকাল টু কত 50, তাহলে আমি বলতে পারি মেল ট্রেনটার স্পিড কত 50 কিলোমিটার/আওয়ার, তাহলে 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়। এবার কি বলেছে, আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে মেল ট্রেনটা 3 ঘন্টায় কতটা যাবে, তাহলে 1 ঘন্টায় যদি 50 যায় 3 ঘন্টা কত যাবে 150 কিলোমিটার/আওয়ার। একদম বেসিক অঙ্ক, কিচ্ছু নেই, ওরা নিজেরা একা একাই পারতে, এই অঙ্কটা করিয়ে দেওয়ার কিছু ছিল না। 5:3 হচ্ছে অনুপাত ছিল, আর 3 ঘন্টায় বলে দিয়েছিল 90 কিলোমিটার যায়। প্যাসেঞ্জার ট্রেনটা 3 ঘন্টায় 90 কিলোমিটার যায়, 3 ঘন্টায় যদি 90 যায় 1 ঘন্টায় 30, তাহলে 3 ইজুকাল টু 30, কারণ অনুপাত বলে দিয়েছে গতিবেগের অনুপাত, 3 30 হলে 5 কত 50, তাহলে মেল ট্রেনের আমি গতিবেগ পেয়ে গেলাম 50। এবার কী বলেছে মেল ট্রেনটা 3 ঘন্টায় কতটা যাবে, 3 ঘন্টা কত যাবে 50 × 3 মানে 150, আছে 150, সি অ্যান্সার আমাদের 150 কিলোমিটার। চলো অঙ্কটা দেখে নিও, নেক্সট অঙ্কে যাচ্ছি। 27 অঙ্কটা দেখি। একটি বাস কলকাতা থেকে দীঘা 55 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং ফেরার সময় গতিবেগ ছিল 66 কিলোমিটার/ঘন্টা, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল। আচ্ছা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কগুলো করার আগে একটা বেসিক জিনিস আগে শিখে নাও। দেখো কী বলেছে, কলকাতা থেকে দীঘা যাবে, রাইট, কলকাতা থেকে দীঘা যাবে, আবার ফেরার পথে মানে দীঘা থেকে কলকাতায় আসবে, তার মানে ডিস্টেন্সটা আমার যাওয়া এবং আসার পথে সেম, তাই তো। আচ্ছা এবার যদি আমি এখানে সময় বের করতে চাই, যদি ধরো যাওয়ার সময় কতটা সময় লেগেছে, তাহলে আমি ডিস্টেন্স তো জানি না, তাহলে যাওয়ার সময় লেগেছে, ডিস্টেন্সটাকে ডি ধরলাম বা ডিস্টেন্স লিখে নিলাম ডিস্টেন্স, ঠিক আছে, আমি ডি বলে লিখতে পারতাম। আচ্ছা ডিস্টেন্স, এবার ডিস্টেন্স বাই কি আমার স্পিড কী দেওয়া আছে যাওয়ার সময় 55, তাই না, 55, সেটা হচ্ছে স্পিড, আমি এস লিখে দিলাম, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে আমি যাওয়ার সময়টা পেয়ে গেলাম। এবার ফেরার পথে কী পাচ্ছি, দেখো ফেরার পথে টাইম কী লাগছে, এটা যাওয়ার সময়, হ্যাঁ এটা যাওয়ার সময়, একটু ইন্ডিকেট করে দিই,
এটা যাওয়ার সময়, ওকে, আর এটা ফেরার পথে, ঠিক আছে। তো যাওয়ার সময় আর ফেরার পথে পেলাম, তাহলে এখন টাইম কী লাগছে দেখি তো। এখন টাইম সেই ডিস্টেন্স তো সেমই থাকবে, ডিস্টেন্স বাই তারপরে ফেরার পথে অন্য স্পিড, তাই তো, অন্য স্পিড। আচ্ছা, আমি এটাকে S1 এটাকে S2 দিয়ে দিলাম, ওকে, কারণ এটা তো 66 আলাদা। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে এনিওয়ে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যাওয়ার সময় একটা টাইম লাগছে, ফেরার সময় একটা টাইম লাগছে, তাই তো। এবার আমাকে বলেছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। আচ্ছা, গড় গতিবেগ কী করে বের করবো আমরা? সমগ্র যাত্রাপথে আগে সমগ্র যাত্রাপথটা দেখি। সমগ্র যাত্রাপথটা কি? এই যাত্রাপথটাই দুবার না, মানে গেছে আবার এসছে, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু ডিস্টেন্স, এটা আমাদের টোটাল ডিস্টেন্স হয়ে গেল, ওকে। এবার আমাদের টোটাল টাইমটা কি? টোটাল টাইমটা হচ্ছে গিয়ে আমাদের ডিস্টেন্স বাই স্পিড 1 আর ডিস্টেন্স বাই স্পিড 2, তাই না? ডিস্টেন্স কি দুবার গেছে, একই পথ গেছে আবার এসছে, তাই তো, একবার গেছে আবার একবার এসছে, তাহলে ডিস্টেন্সটাকে দুবার, একই ডিস্টেন্স দুবার, ওকে, একই ডিস্টেন্স দুবার, তাহলে টোটাল আমাদের যাত্রাপথ হয়ে গেল, টোটাল ডিস্টেন্স হয়ে গেল, একই ডিস্টেন্স দুবার গেছে, টোটাল ডিস্টেন্স হয়ে গেল। তাহলে প্রথম টাইম আর প্রথম টাইম, এটা প্রথম টাইম লেগেছে, এটা প্রথম টাইম, এটা সেকেন্ড টাইম, তাহলে টাইম দুটোকে যোগ করে দিলাম, তাহলে ডিস্টেন্স বাই টাইম হয়ে গেল আমাদের, মোট ডিস্টেন্স বাই মোট সময় হয়ে গেল, তাহলে গড় গতিবেগ বেরিয়ে যাবে এবার, মোট ডিস্টেন্স বাই মোটটা সময়। আচ্ছা, তাহলে দেখি তো আমরা কী পাচ্ছি। আমরা পাচ্ছি যে 2D ডিস্টেন্স, 2D বাই, আচ্ছা, S1 আর S2 এটা লসগু হবে, S1 ইন্টু S2। আচ্ছা, এবার D বাই S2, D ইন্টু S2, এই যে কোনাকুনি গুণ, তাই তো। আচ্ছা, আমি যদি এখান থেকে D কমন নিই, তাহলে দেখো তো S1 প্লাস S2 পড়ে থাকবে না, S1 প্লাস S2 পড়ে থাকবে না। এই জায়গাটা ভালো করে বোঝো, এই জায়গাটা খুব ভালো করে বোঝো, এই জায়গাটা ভীষণ ভালো করে বোঝো। দেখো কি করেছি আমরা, আমাদের প্রথমে কি বলেছে যে একটি কলকাতা থেকে দীঘা যাচ্ছে, আবার দীঘা থেকে কলকাতা, তার মানে ডিস্টেন্সটা সেম। আচ্ছা, এবার বলছে প্রথম আপেক্ষিক গড় গতিবেগ কী করে বের করে? দূরত্ব বাই সময়, তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব এই ডিস্টেন্সটাকে দুবার, কারণ গেছে একবার এসছে একবার, তাই তো, তাহলে দুবার ডিস্টেন্স বাই টাইম, তাহলে প্রথমবার টাইম কত লেগেছে? প্রথমবার ডিস্টেন্স বাই স্পিড টাইম, দ্বিতীয়বার ডিস্টেন্স বাই স্পিড টাইম, তাহলে টাইম দুটোকে যোগ করে দিচ্ছি। এবার কী করবো? ভগ্নাংশের যোগ, তাহলে S1 S2 লসগু কত? S1 ইন্টু S2 লসগু হয়ে গেল। এবার কোনাকুনি গুণ, D ইন্টু S2 আর D ইন্টু S1, ওকে, এখান থেকে D কমন নিচ্ছি, তাহলে S1 প্লাস S2। আচ্ছা, S1 প্লাস S2। আচ্ছা, এবার কী করতে পারি? দেখো এটা উপরে চলে যাবে না, ভগ্নাংশ উল্টে যায়, তাহলে বলতে পারি 2D ইন্টু S1 ইন্টু S2 বাই D কমন নিয়ে S1 প্লাস S2, মানে স্পিড 1 DT কেটে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কী বেরোলো 2 ইন্টু S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2, অর্থাৎ কী পাচ্ছি আমরা? নর্মাল ফর্মুলা কী পাচ্ছি? যে আমি ওপরে স্পিড দুটোকে গুণ করে দেবো, 2-এর সঙ্গে আমি স্পিড দুটোকে গুণ করে দেবো, আর নিচে কী করব? স্পিড দুটোকে যোগ করে দেবো, তাই তো, স্পিড দুটো আমি যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, তাই তো বলছে। তাহলে 2 গুণ স্পিড দুটো কী আছে? 55 ইন্টু 66 বাই 55 যোগ 66, বোঝা গেল? তাহলে 55 ইন্টু 66 বাই 55 যোগ 66, ঠিক আছে। তাহলে আচ্ছা, তোমরা আগে এই জায়গাটা ভালো করে মাথা দিয়ে ঢুকিয়ে নাও। দেখো একবার মাথায় এটা বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে আর কোনো চাপ হবে না, একদম বেসিকভাবে করেছি। আমাকে প্রথমে কি বলে দিয়েছে? প্রথমে আমাকে স্পিড বলে দিয়েছিল, আমি ডিস্টেন্স বাই স্পিড করেছি, আমার প্রথম টাইম বেরিয়ে গেছে, ওকে। তারপর আমাকে আবার ফেরার পথে স্পিড বলে দিয়েছিল, আমি সেম ডিস্টেন্স বাই টাইম করেছি, আমার সেকেন্ড টাইম বেরিয়ে গেছে। তাহলে মোট ডিস্টেন্স এই দুটো যোগ, মানে একই ডিস্টেন্স দুবার যোগ, তাই 2 ইন্টু ডিস্টেন্স করে দিয়েছি।
আচ্ছা, আর মোট টাইম, এই টাইম দুটোকে যোগ করে দিয়েছি, করে আমি ভগ্নাংশ করে দেখলাম কী পাচ্ছি আমি, ডিডি কেটে যাচ্ছে 2 গুণ দুটো স্পিড বাই দুটো স্পিডের যোগফল, তাই তো? তাহলে এই জিনিসটা ভালো করে বোঝা গেছে, শুধু এইটুকু বুঝে নাও আগে। চলো আমরা এবার এই অঙ্কটা করব এই ফর্মুলাটা কাজে লাগিয়ে। এই যে ফর্মুলাটা আমরা করলাম, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করব। তোমরা খুব শর্টকাটে জাস্ট সংক্ষেপে মনে রাখার জন্য আমি জাস্ট এটাকে ডিটেলসে বোঝালাম, দরকার নেই যদি কারো মাথায় না ঢোকে বা কিছু, একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে? জাস্ট আমাকে যেটা মনে রাখতে হবে, চলো আমি দেখছি। ধরো আমি স্পিড 1 এর নাম দিলাম এ, আর স্পিড 2 এর নাম দিলাম বি, ঠিক আছে? কারণ যাওয়ার সময় একটা স্পিড বলে দিচ্ছে আর ফেরার সময় একটা স্পিড বলে দিচ্ছে, তো দুটো স্পিডে আমি দুটো আলাদা আলাদা নাম দিলাম এ আর বি। তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি, তাই তো? দেখলাম একটু আগে আমরা যে উপরে স্পিড দুটোকে গুণ করে দেবো 2 এর সঙ্গে, আর নিচে কী করবো, স্পিড দুটোকে যোগ করে দেবো, কারণ ডিস্টেন্স ডি, যেটা ডিটা কেটে যাচ্ছে না, ডিটা কেটে যাচ্ছে, তাহলে 2 গুণ স্পিড দুটোর গুণফল এ ইন্টু বি, আর নিচে স্পিড দুটোর যোগফল। ঠিক আছে, চলো তাহলে এটাকে এখন আমরা এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি, এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করি। তাহলে 2 গুণ আমার স্পিড কী আছে, প্রথমটা আছে 55, পরেরটা কী আছে 66, ওকে। এবার স্পিড দুটোকে যোগ করে দেবো, 55 প্লাস 66। আচ্ছা তাহলে কী পাচ্ছি আমি, 2 ইন্টু 55 ইন্টু 66, নিচে 6 5 11, 6 5 11 12, মানে 121, ওকে। এবার কাটাকুটি করি, কাটাকুটি করি এবার, 11 6 11 5, 5 6 30 দুগুণে 60, তাহলে আমার গড় গতিবেগ কত হচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক পেয়েছি আমরা। তাহলে বেসিক জিনিস আগেরটা দেখে নিও কীভাবে এটা এলো, এই সূত্রটা কীভাবে এলো, কারণ ডিডি কেটে যাচ্ছে, ডিস্টেন্স কেটে যাচ্ছে, ওপরে স্পিড দুটোর গুণফল সঙ্গে 2, আর নিচে স্পিড দুটোর যোগফল, কীভাবে এলো তোমরা একটু দেখে নিও। তাহলে 2ab বাই এ প্লাস বি, এটা আমি সবসময় মনে রাখবো, 2ab বাই এ প্লাস বি, আমি মনে রাখবো 2ab বাই এ প্লাস বি, তাই তো? 2ab বাই এ প্লাস বি, ক্লিয়ার হলো? দেখো পরের অঙ্কটা কী বলেছে, 28 অঙ্কটা, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিলোমিটার ঘন্টা বেগে গেছে। তাহলে প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার বেগে, পরে 25 কিলোমিটার বেগে। আচ্ছা অর্ধাংশ গেছে, তার মানে ডিস্টেন্সটা সেম না, এখানে ডিস্টেন্সটা সেম না, তাহলে সে আগের মতোই অঙ্ক, কারণ ডিস্টেন্সটা সেম তো। তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমার ফর্মুলা কী ছিল, 2ab বাই এ প্লাস বি, তাই তো? 2ab বাই এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ কি প্রথম স্পিড 15, পরেরটা 25, আর এ প্লাস বি মানে হচ্ছে গিয়ে 15 প্লাস 25, তাই তো? এ প্লাস বি হচ্ছে 15 প্লাস 25, তাই তো? 15 প্লাস 25, তার মানে 2ab বাই এ প্লাস বি, ওকে। এবার কাটাকুটিটা করবো আমরা, 15 ইন্টু 25 বাই কত 40, ওকে। এবার চলো একটু কাটাকুটিটা করি আমরা, ওকে। 5 9 25, 5 8 40, আচ্ছা তাহলে এবার দেখি 2 দিয়ে 4, তাহলে 5 15 75 বাই 4, আচ্ছা 75 বাই 4 মানে 4 1 4, 4টা 32, 3 4, তাহলে 4 7 28, 2 0 4 5 20, তাহলে 18.75, 18.75, 18.75 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সে আগের অঙ্কের মতোই 2ab বাই এ প্লাস বি, কারণ যেখানে আমাকে ডিস্টেন্সটা সেম না, প্রথম অর্ধাংশ পরের অর্ধাংশ। পরের অঙ্কটা কী বলেছে, এক ব্যক্তি 4 কিলোমিটার ঘন্টা বেগে 6 কিলোমিটার রাস্তা এবং 3 কিলোমিটার ঘন্টা বেগে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? দেখো এখানে কিন্তু রাস্তাটা আলাদা, আগের যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো কিন্তু রাস্তাটা একই ছিল, দীঘা থেকে কলকাতা, কলকাতা থেকে দীঘা, বা রাস্তার অর্ধাংশ, কিন্তু এখানে কিন্তু রাস্তাটা আলাদা বলে দিয়েছে। তাহলে একদম বেসিক নিয়মে করব আমরা, একদম বেসিক নিয়মে করব। কী আছে বলেছে, 4 কিলোমিটার ঘন্টা বেগে, মানে 1 ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে, তাই তো? 1 ঘন্টা 4 কিলোমিটার যাচ্ছে, 6 কিলোমিটার রাস্তা কতক্ষণে যাবে? আচ্ছা যদি স্পিড 4 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ডিস্টেন্স কত? আমাকে ডিস্টেন্স বলে দিয়েছে 6, স্পিড বলে দিয়েছে 4, তাহলে আমার টাইম কতক্ষণ লাগবে? টাইম লাগবে আমার 1.5 ঘন্টা, 1.5, ওকে। বা আমি এটাই কাটাকুটি করে এটা লিখতে পারতাম 3/2, আমার 3/2 লিখলে দেখবে সুবিধা হবে অঙ্কটাতে। আচ্ছা তাহলে এটা প্রথমটা গেল,
এটা প্রথমটা গেল। এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা কী বলেছে? বলছে স্পিড কত? 3 কিলোমিটার পার আওয়ার স্পিড, আর ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, তাই তো? দ্বিতীয়টায় স্পিড হচ্ছে আমার 3 কিলোমিটার পার ঘন্টা, ডিস্টেন্স হচ্ছে আমার 4 কিলোমিটার। তাহলে দ্বিতীয়টা কী হবে? দ্বিতীয়টায় ডিস্টেন্স বাই স্পিড, মানে হচ্ছে কি ডিস্টেন্স কত? 4 আর স্পিড হচ্ছে 3। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রথমটায় টাইম কী লাগছে? প্রথমটায় আমার টাইম লাগছে 3/2, পরে আমার টাইম লাগছে 4/3, তাই তো? এবার হচ্ছে সমগ্র রাস্তার গড় গতিবেগ। আচ্ছা, সমগ্র রাস্তা কতটা? সমগ্র রাস্তা কতটা? প্রথমে হচ্ছে 6 কিলোমিটার, পরে হচ্ছে গিয়ে 4 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি যে টোটাল রাস্তা আমার টোটাল ডিস্টেন্স কত? সরি, টি দিয়ে তো আমি টাইমও বোঝাচ্ছি, তাই না? টি দিয়ে টাইমও বোঝাচ্ছি। তাহলে একটা কাজ করি, এখানে আমি টোটাল কথাটাকেই লিখতে হবে। ওকে, টোটাল ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স আমার 6 + 4 মানে 10, আর টোটাল টাইম হচ্ছে গিয়ে, আর টাইম কতটা আমার? টাইম হচ্ছে গিয়ে আমার প্রথমে 3/2, পরে 4/3, তাই তো? আমি বলছিলাম ভগ্নাংশে রাখলে সুবিধা হবে। চলো এবার দেখি। তাহলে 10/3 দুগুণি 6, লসাগু 3 আর 2 এর লসাগু, 3 দুগুণি 6, 3 3 9 আর 4 দুগুণি 8, তাই তো? এবার উল্টে যাবে, আমি জানি। তাহলে কী করবো আমি? জাস্ট উল্টে দিয়ে করে দিই। 10 × 6/9 আর 8 হচ্ছে 17, তাই না? তাহলে 60/17 আমি দেখতে পাচ্ছি। 60/17, আচ্ছা 7/17 মানে 3 × 17 = 51, 3 × 17 = 51, 9/60, তাহলে 3 পূর্ণ 9/17, 3 পূর্ণ 9/17 আছে। 3 পূর্ণ 9/17 বি হচ্ছে আমাদের উত্তর। বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক, সেই যে প্রথমে করেছিলাম ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টাইম। দুটো টাইম বেরিয়ে গেল, দুটো ডিস্টেন্স আছে, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে আমাদের গড় গতিবেগ বেরিয়ে গেল। একটু বড় হলো, জাস্ট কাটাকুটি করতে গিয়ে, আর কিছুই না। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটা কী আছে? একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম 5 কিলোমিটার পথ 40 কিলোমিটার ঘন্টা বেগে যায়, পরবর্তী 20 কিলোমিটার পথ 60 কিলোমিটার ঘন্টা বেগে যায়, তারপরের 30 কিলোমিটার পথ 50 কিলোমিটার ঘন্টা বেগে যায়। দেখো ডিস্টেন্স কিন্তু আলাদা, তাই না? তাহলে কোনো ফর্মুলার ব্যাপার নেই, নর্মাল পাতি নিয়ম। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমাকে টোটাল ডিস্টেন্স একদম ডাইরেক্ট করি। আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক, তাহলে আমি অঙ্কটা ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত পাচ্ছি? আমি 5 কিলোমিটার, তারপরে হচ্ছে 20 কিলোমিটার, তারপরে হচ্ছে গিয়ে 30 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, তাই তো? এই হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। ওকে, এবার আমি টাইম বের করব। টাইম কী করে বের করব? টাইম বের করব আমি ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি 3টে দাগ করি, 1 2 3টে খুব কাটলাম। আচ্ছা, প্রথমটার টাইম বের করি। ওকে, চলো দেখি। প্রথম ডিস্টেন্স কত? 5, আর টাইম হচ্ছে গিয়ে স্পিড কত? 40। তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে 1/8 হয়ে গেল আমার এটার টাইম, তাই তো? চলো আমি এখানে টাইম বের করছি, আমি একবার লিখে রাখলাম, বুঝতে সুবিধা হবে। টাইম, তাহলে এটা প্রথমটার টাইম হলো। পরেরটা কি দেখি তো? পরেরটা হচ্ছে ডিস্টেন্স 20, আর স্পিড কত? স্পিড হচ্ছে 60, তাই তো? স্পিড হচ্ছে 60। তাহলে 0 কেটে গেল, 20/60 মানে 1/3 হচ্ছে কি আমার এটার টাইম। ওকে, তৃতীয়টা দেখি। 30 কিলোমিটার পথ 50 কিলোমিটার স্পিড। আচ্ছা, 30 কিলোমিটার পথ 50 কিলোমিটার স্পিড, তার মানে এর টাইমটা হচ্ছে 3/5। তাহলে আমি টাইম 3টে আলাদা পেয়ে গেছি। দেখো তো, আমি 3টে টাইম পেয়ে গেছি। একটা টাইম, দুটো টাইম আর 3টে টাইম। 3টে টাইম পেয়ে গেলে ডিস্টেন্স ওপরে রইলো, টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম মানে 1/8 প্লাস 1/3 প্লাস 3/5। বেসিক অঙ্ক একটু বড় হচ্ছে জাস্ট ক্যালকুলেশনের জন্য। তাহলে এই 3টে লসাগু কত হবে? 3 আর 24, এটা পারস্পরিক মৌলিক সংখ্যা, তাহলে লসাগু কী হবে? 3 আর 24 আর 5 24 120, তাই তো? 120। তাহলে আমি এটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি। উপরের যোগফলটা কত হবে? 50 যোগ 5 55, তাই তো? উপরে যোগফলটা হবে 55। তাহলে 55 ইন্টু এই লসাগুটা 120, ডাইরেক্ট লিখে দিলাম, কারণ লসাগুটার উপরেই চলে যাবে, তাই না? এবার নিচে চলে আসি। এবার কী হবে? এটা কী হবে? 8 যদি 120কে 120 দিয়ে যদি 8কে ভাগ করি, তাহলে 15।
প্লাস যদি 120কে 3 দিয়ে ভাগ করি তাহলে 40 প্লাস আচ্ছা 3 24, 5 দিয়ে ভাগ করলে 120কে 5 দিয়ে ভাগ করলে 24 হবে, 24 ইন্টু 3 তাই না, 24 ইন্টু 3, 24 ইন্টু 3 মানে 72। তাহলে আমি এখানে কত পাচ্ছি, এটা কী পাচ্ছি চলো দেখি একবার। তাহলে 55 ইন্টু 120 বাই 2 পাশে 7, আচ্ছা তাহলে 127, যোগটা করে দেখো 127। তাহলে কাটাকুটি করলে কত হবে, এটা কাটাকুটি করলে কত হবে, চলো কিছু দিয়ে যাবে কাটাকুটি, না কিছু দিয়ে যাবে না, তার মানে আমাকে এটা কী করতে হবে, নর্মাল গুণ করে ভাগ, নর্মাল গুণ করে ভাগ। তাহলে 55 দিয়ে 120কে করলে 5500, 6600 তাই না, 6600, তার মানে এটা হচ্ছে আমার 6600, একটু অন্য করে দিয়ে করি 6600, 6600 উপরের গুণফলটা বাই 127। এবার এই ভাগটা করে দেখে নেবে, ভাগটা করে দেখো কত হবে, 51.96 সামথিং সামথিং হবে, আচ্ছা 51 তাহলে 51.97, 51.97 এই আমাদের উত্তর। ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটা, কোনো কঠিন অঙ্ক না, জাস্ট আগের মতো সেম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়ে গেল আমার, টোটাল স্পিড বেরিয়ে গেল আমার, গড় গতিবেগ বেরিয়ে গেল, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, টাইমটা বের করার জন্য যেখানে করলাম টাইমটা, ডিস্টেন্স বাই স্পিড প্রত্যেকটা দেখো ডিস্টেন্স বাই স্পিড করেছি। ওকে, তাহলে আজ এই অবধি, সব কটা অঙ্ক ভালো করে দেখে নাও, এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই খুব ভালো করে অঙ্কগুলো দেখে নাও, দেখা হবে পরের ক্লাসে।